অবশেষে নিজেদের লিগ ক্যাম্পেনের লাস্ট ম্যাচে আয়ারল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে নিজেদের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেন শেষ করলো পাকিস্তান। তো আজকে ফ্লোরিডাতে ম্যাচ ছিল। তো এর আগে ফ্লোরিডাতে 3টি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছে। নাম্বার 1 শ্রীলঙ্কা ভার্সেস নেপাল, নাম্বার 2 ইউএসএ ভার্সেস আয়ারল্যান্ড। তো প্রথম ম্যাচটা ভেস্তে যাওয়ার কারণে শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যায়। তো সেকেন্ড ম্যাচটা ভেস্তে যাওয়ার কারণে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে যায়। তো গতকাল ইন্ডিয়া ভার্সেস কানাডা সেই ম্যাচটিও বৃষ্টির জন্য হয়নি। তো কালকে যদিও বৃষ্টি ছিল না, আউটফিল্ড ভেজা ছিল, তো তার জন্য খেলা করা সম্ভব হয়নি। তো আজকে খেলাটি হয়। তো প্রথমে পাকিস্তান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং আয়ারল্যান্ড দল প্রথমে ব্যাটিং করে 106 রান করে। তো সেখানে গুরুত্বপূর্ণ শাহিন আফ্রিদির বোলিং, মোহাম্মদ আমিরের বোলিং এবং ইমাদ ওয়াসিম, এই তিনজনের দুর্দান্ত বোলিং করে। যদিও তার কোনো ভ্যালু নেই, তার কারণ যেখানে এদের পারফর্ম করা উচিত ছিল সেই ম্যাচগুলোতে এরা করতে পারেনি। এগেনস্ট ইউএসএ তারা জঘন্য ক্রিকেট খেলে ম্যাচ হেরেছে। তো ইন্ডিয়ার ম্যাচের ক্ষেত্রে বোলারদের দোষ নয়, সেখানে পুরো দোষটাই ছিল হচ্ছে ব্যাটসম্যানদের ওপর। তো ইউএসএ ম্যাচটি যেটা তারা হেরেছিল ডালাসের মাঠে, তো সেই ম্যাচটা তাদের জেতা খুবই দরকার ছিল, তো তারা জিততে পারেনি। তো তার জন্যই কার্যত সেইখানে তারা 75% ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছিল। তো আজকে তো যাই হোক, তারা ভালো বোলিং করেছে, 106তে আয়ারল্যান্ডকে আটকে দিয়েছিল। তো ফ্লোরিডার পিচ ব্যাটসম্যানদের সহায়তা করে, কিন্তু আজকে পিচ অতটা বেটার পিচ ছিল না। তো সবাই ভেবেছিল যে পাকিস্তান ইজিলি ম্যাচ জিতে যাবে, কিন্তু তা হয়নি। 7 উইকেট হারিয়ে 18 ওভার 5 বলের মাথায় গিয়ে রান তোলে পাকিস্তান। তো একটা টাইমে কন্টিনিউ উইকেট পড়তে থাকে। প্রথমে যায় সাইম আয়ুব, তারপর রিজওয়ান, তারপর ফকর জামান, তারপর উসমান খান, তারপর সাদাব, তারপর ইমাদ ওয়াসিম। যখন 6 উইকেট পড়ে যায় তখন বাবার আজম একদিকে ছিল এবং উল্টো দিকে আব্বাস আফ্রিদি ছিল। তো বাবার আজম ম্যাচটাকে পুরো ডিপে নিয়ে যাওয়ার চেষ্টা করে সিঙ্গেল নিয়ে নিয়ে, এবং আব্বাস আফ্রিদি মাঝে মাঝে ব্যাট চালাচ্ছিল। তো ফাইনালি যখন আব্বাস আফ্রিদি আউট হয়ে যায়, তো সেখানে ব্যাটিং করতে নেমেছিল শাহিন আফ্রিদি। তো 2 ওভারে যখন বাকি ছিল 12 রান, বল করছিল ডেলানি। তো সেই জায়গাতে প্রথমে একটি 6 মারে শাহিন আফ্রিদি এবং ওই ওভারে পঞ্চম বলের মাথায় আরো একটি 6 মারে শাহিন আফ্রিদি। তো ম্যাচ ফিনিশ করে দেয় পাকিস্তান। তো সেই ওভারে পল স্টার্লিং স্লিপে কিন্তু শাহিনের একটি ক্যাচ ফেলেছিল, যদিও ক্যাচটি টাফ ক্যাচ ছিল। তো আজকে আয়ারল্যান্ড দল খুবই ভালো ক্রিকেট খেলেছে, বোলিং এবং স্পেশাল হচ্ছে ফিল্ডিং। সে আপনি যদি রিজওয়ানের ক্যাচটাই বলুন যেটা ফাইন লেগে তারা নিয়েছে, বা ফাকারের ক্যাচটি যেটা মিড অফে নেওয়া হয়েছে, বা সাদাবের ক্যাচের ক্ষেত্রে যে উইকেট কিপার যে ক্যাচটি নিয়েছে, তো দুর্দান্ত। এবং অবশ্যই লাস্টে আব্বাস আফ্রিদির যে ক্যাচটি লং অনে নিয়েছে তারা। তো প্রতি ক্ষেত্রেই তারা ভালো পারফর্ম করেছে। তো এত লো স্কোর সেটাকেও তারা কার্যত ডিফেন্ড করে দিয়েছিল, কিন্তু তারা বাবার আজমকে আউট করতে পারেনি। যদি তারা মিডল ওভার্সে বাবার আজমের উইকেটটা পেয়ে যেত, তাহলে তারা শিওর ম্যাচ জিতে যেত। তো আয়ারল্যান্ড দল এই বছরের ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেনে একটি ম্যাচও জিততে পারেনি। শুধুমাত্র একটি ম্যাচ বৃষ্টি নেওয়ার জন্য তারা 1 পয়েন্ট পেয়েছে। তারা কানাডার কাছে ম্যাচ হেরেছে, পাকিস্তানের কাছে হারলো, ইন্ডিয়ার কাছে হেরেছে। তো খুবই বাজে ক্যাম্পেন গেছে আয়ারল্যান্ডের কাছে, কারণ 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে তারা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল ডিএলএস মেথডে 5 রানে। তো সেই দল 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে পুরো ফেল। তাদের ব্যাটিং, স্পেশালি ব্যাটিং, তাদের থেকে অনেক এক্সপেকটেশন বেশি ছিল তাদের ক্যাপ্টেন পল স্টার্লিং এর ওপর। তো তিনি টোটালি ফেল, পুরো ব্যাটিং লাইন আপ ফেল। তো বোলাররা নিজেদের মতো চেষ্টা করেছিল, কিন্তু শুধু বোলারদের সহায়তাতে ম্যাচ জেতা পসিবল না। তো পাকিস্তান লাস্ট ম্যাচে ভালো পারফর্ম করলেও তো এর কোনো ভ্যালু নেই। যেখানে দলকে ভালো পারফর্ম করতে হতো সেই ম্যাচগুলিতে দল পারফর্ম করতে পারেনি, ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছে। তো এই ম্যাচে কোনো গুরুত্বই এই ম্যাচটা ছিল না বেসিক্যালি। তো দুটি দলে চেয়েছিল যে ভালোভাবে ম্যাচটা জিতে ক্যাম্পেইন শেষ করতে। তো পাকিস্তান এখানে কিছুটা খুশি হবে যে তারা লাস্ট ম্যাচটা জিততে পেরেছে। তো অলরেডি তারা করাচি এয়ারপোর্টের জন্য কোয়ালিফাই করেই গেছিল যখন ইউএসএ ভার্সেস আয়ারল্যান্ড ম্যাচটা হয় না। তো কালকেই হয়তো তারা ব্যাগপত্র গুটিয়ে নিজের দেশে ফিরে আসবে। তো পাকিস্তান ক্রিকেট এখন যে পর্যায়েতে দাঁড়িয়ে, সেই জায়গাতে পিসিবি যদি নড়ে চড়ে না বসে, তাহলে এই দল, এই ব্যাটিং লাইনআপের কিন্তু সার্ভাইভ করা খুব মুশকিল। স্পেশালি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। তো সেখানে ওডিআই ফরম্যাটে পাকিস্তানের এমনই হয়তো চিন্তা ভাবনা ছিল পিসিবি ম্যানেজমেন্টের, যখন শাহিনকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল টি-20তে,
যে তখন টেস্টের ক্যাপ্টেন্সি দেওয়া ছিল শান মাসুদকে এবং সম্ভবত ওয়ানডেতেও তিনিই কন্টিনিউ করতেন। তো মাঝখান থেকে আবার বাবার আজমকে রিকোয়েস্ট করা হয়, তো তিনি আবার ক্যাপ্টেন্সি নিয়ে আবার হোয়াইট বল ক্রিকেটে অ্যাজ এ ক্যাপ্টেন ঢুকে পড়ে। তো এবার এটাই দেখার যে এই ওয়ার্ল্ড কাপ শেষে বাবার কোনো সিদ্ধান্ত নেয় কি পিসিবি তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়। তো শাহিন বলে দিয়েছে তিনি আর ক্যাপ্টেন হবে না। তো এখন যদি ক্যাপ্টেন চেঞ্জ হয় তো কাকে করা হবে বা না হবে সেই সমস্ত আপডেট আমরা আগামী দিনে পেয়ে যাব এবং আমরা অবশ্যই আশা করব আয়ারল্যান্ড দল এবং পাকিস্তান দল এই ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন শেষ হলেও তারা আগামী দিনে ভালো ক্রিকেট খেলে যে নেক্সট আইসিসি ইভেন্ট রয়েছে সেখানে ভালো পারফরমেন্স করবে।